আজকে যে আপনাদের এখানে পঞ্চায়েতের অন্তর্গত কাকড়া মিশন হয়েছে, ক্যাম্পটা উদ্বোধন হলো, এটা কিসের জন্য? আজকে মূলত যে ক্যাম্পটা এখানে উদ্বোধন হলো সেটা হচ্ছে হেলথ ডেস্ক ক্যাম্প। আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যুব সমাজের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ থেকে কয়েকদিন আগে তিনি ভার্চুয়ালি সভার মাধ্যমে সারা রাজ্যের প্রত্যেকটা পঞ্চায়েতে এবং প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে এই হেলথ ডেস্ক ক্যাম্প করার জন্য বলেছেন, নির্দেশ দিয়েছেন। তার কারণ এখানে যে পশ্চিমবঙ্গে যে এসআর হচ্ছে, সাধারণ মানুষের যে কোনো সমস্যা, যে কোনো বিষয়ে এসআর সম্পর্কিত যে কোনো বিষয়ে যে কোনো তথ্যের জন্য এই ক্যাম্পের সমস্ত রকমের সহযোগিতা সাধারণ মানুষকে করার জন্য এই ক্যাম্প। এবং আমাদের কচুয়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে প্রধান সহ আমাদের সমস্ত মেম্বাররা এবং পঞ্চায়েত সমিতির মেম্বাররা এবং বুথ সভাপতিরা সকলে মিলে আমরা এই ক্যাম্পে প্রতিনিয়ত আমাদের অঞ্চলের বিভিন্ন স্তরের নেতৃত্বরা এখানে থাকবে এবং বিশেষ করে কয়েকজন ছেলে মেয়ে যারা এখানে কাজ করবে সাধারণ মানুষের এসআর সম্পর্কিত যে কোনো বিষয়ে সহযোগিতা করার জন্য। এবং প্রত্যেকটা বুথ এখান থেকে অবজারভেশন করা হবে, কোন বুথে কি সমস্যা হচ্ছে, কোথায় কি হচ্ছে সেটা এখান থেকে অবজারভেশন করা হবে। এবং প্রত্যেকটা সঠিক ভোটারদের নাম ভোটার তালিকায় উঠছে কি না, তাদের নাম বাদ দেওয়া হচ্ছে কি না, প্রত্যেকটা বিষয়ে এই ক্যাম্প থেকে ক্যাম্পে যারা থাকবে তারা এখান থেকে টোটাল কচুয়া অঞ্চল মনিটরিং করবে। এবং প্রতিদিন আমাদের পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ আমাদের সমস্ত জনপ্রতিনিধিরা এবং আমাদের দলের নেতৃত্বরা প্রত্যেক দিন কেউ না কেউ এখানে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত থাকবে, মানুষের কাজ করার জন্য, মানুষের যাতে সুবিধা হয় তার জন্য যা যা করণীয় সেগুলো এই ক্যাম্প থেকে করা হয়। আচ্ছা, অনেকেই বলছে যে এটা একটা বিজেপির চক্রান্ত, তা আপনাদের কি মনে হয় যে বিজেপি চক্রান্ত করে কি কোনো ভোটারকে বাদ দিতে পারবে? অবশ্যই এটা বিজেপির চক্রান্ত, কারণ বিজেপি চাইছে যেন তারা প্রকারে বাংলায় তারা নির্বাচনে জিতে ক্ষমতায় আসতে। কিন্তু একটা কথা বলি, বিজেপি যে উদ্দেশ্য নিয়ে এসআর করছে সেই উদ্দেশ্য তাদের কোনোদিন সফল হবে না, তাদের সেই স্বপ্ন কোনোদিন বাস্তব হবে না। কারণ বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে, ছিল, আছে এবং আগামী দিনও থাকবে। এবং 26 সালে নির্বাচনে 2021 সালে যা সিট পেয়েছিল তার থেকে আরও বেশি সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য আবার বাংলায় মুখ্যমন্ত্রী হবে। অনেকেই বলছে যে বিজেপি 26-এ ক্ষমতায় আসবে, এই কারণে এটাই করছে। বিজেপি কি 26-এ ক্ষমতায় আসতে পারবে? ওই তো বললাম, বিজেপি হচ্ছে ওদের সেই ঘুমিয়ে স্বপ্ন দেখাবানা, ওরা সারা জীবন স্বপ্নই দেখবে, ওদের স্বপ্ন কোনোদিন বাস্তবে হবে না। 26 সালে আবার মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হবে, তৃণমূল কংগ্রেসের মামাটি মানুষের সরকার বাংলায় আবার প্রতিষ্ঠিত হবে চতুর্থবারের জন্য। এটা আমরা দায়িত্ব নিয়ে বলছি। আমরা একাধিক জায়গায় দেখতে পাচ্ছি তৃণমূলের কর্মীরা কিছু কিছু গ্রামে বসে পাড়ায় পাড়ায় বসে বসে মিটিং করছে এবং জনগণকে বোঝাচ্ছে, এটা আপনারা কতটা সফল? নিশ্চিতভাবে আমাদের দলের নির্দেশ যে সাধারণ মানুষকে বোঝানো এবং মানুষের কী কী কাজ করতে হবে সেইগুলো মানুষের কাছে তুলে ধরার দরকার। এবং বিজেপি পার্টির যে চক্রান্ত, তারা যে সাধারণ মানুষকে ভোটার তালিকা থেকে নাম বাদ দেবে, সেটা যাতে বাদ না দিতে পারে তার জন্য মানুষকে সচেতন থাকার কথা আমাদের বুথের সমস্ত নেতৃত্বরা মানুষকে বলছে। এবং এই ফর্মগুলো কীভাবে ফিল আপ করতে হবে এবং ফর্মগুলো কী কী ডকুমেন্টস রাখবে সেইগুলো আমাদের বুথের সমস্ত নেতৃত্বরা সাধারণ মানুষকে বলছে। তাতে মানুষের বিপুল সাড়া মিলছে। মানুষ প্রতিনিয়ত আমাদের যে কোনো যেখানে বুথে বুথে যে ক্যাম্প হচ্ছে, মানুষকে সচেতনতা শিবির, সেই শিবিরে মানুষের ঢল নামছে। আপনার পরিচয়? আমার নাম বুলবুল ইসলাম, আমি কর্মাধ্যক্ষ বসিরহাট 2 পঞ্চায়েত সমিতি।